আমি প্রথমেই একটা সত্য কথা বলি, এই ভিডিওতে যা শুনবে সেটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা আর আমার চারপাশে দেখা মানুষের গল্প। এটা কোনো সার্টিফাইড ক্যারিয়ার কাউন্সেলিং নয়, তাই চাকরির সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে যাচাই করে নেবে, দরকার হলে পেশাদারের সাহায্য নেবে। তুমি কি জানো 50 বছরের একজন মানুষ আর 25 বছরের একটা ডিগ্রি, এদের মধ্যে চাকরির বাজারে কে জেতে? তুমি হয়তো ভাবছো ডিগ্রি তো ডিগ্রি, কিন্তু সত্যিটা অনেক উল্টো। আমি গত কয়েক মাসে নিজের চোখে দেখেছি কতজন 50 পেরোনো মানুষকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয়েছে, আবার কতজন 25 বছরের তাজা ডিগ্রিধারীকে জিজ্ঞেস করা হয়েছে ডিগ্রি তো আছে কিন্তু কাজটা করতে পারবে তো। কিন্তু একটা জিনিস আমি বুঝেছি, এই বাজারে জেতা শুধু বয়সের নয়, শুধু কাগজের নয়, জেতা ওই মানুষের যে দুটোর মধ্যে সঠিক ব্যালেন্সটা ধরতে জানে। এটা শোনার আগে একটা দৃশ্য কল্পনা করো। একটা ইন্টারভিউ রুম, একপাশে বসে আছে 52 বছরের রমেনদা, হাতে 28 বছরের কাজের অভিজ্ঞতা। উল্টো পাশে 24 বছরের রোহিত, সবেমাত্র MBA শেষ করেছে, ফ্রেশ ডিগ্রি হাতে। এখন প্রশ্নটা হচ্ছে ইন্টারভিউয়ার কাকে বেছে নেবে? অনেকেই ভাববে রমেনদা তো অভিজ্ঞ, কিন্তু সত্যি হলো আজকের বাজারে নিয়োগকর্তা কাঁচা বয়সের দিকে না, কাঁচা দক্ষতার দিকে তাকায় না, তাকায় একটাই জিনিসের দিকে, তুমি আজকে এখনই কোন সমস্যার সমাধান করতে পারো। এখানেই লুকিয়ে আছে পুরো খেলাটা। 25 বছরের ডিগ্রি হলো একটা চাবি, দরজা খুলে দেয়, কিন্তু ঘরের ভেতরে ঢুকে চেয়ারে বসে কাজটা হাতে তুলে নেওয়াটা শুধু অভিজ্ঞতাটাই পারে। তাহলে প্রশ্ন থেকে যায়, তাহলে অভিজ্ঞ মানুষগুলো কেন পিছিয়ে পড়ছে? কেন দিনের পর দিন তাদের রিজেক্ট করা হচ্ছে? কারণটা শুনলে তুমি অবাক হবে। কারণটা হলো ডিগ্রির মোহ। আজকে চাকরির বাজারে 25 বছরের একটা ডিগ্রি ছেলেকে একটা ভুল শেখায়, ওকে শেখায় সার্টিফিকেট মানেই যোগ্যতা, কিন্তু বাস্তব জগতে সার্টিফিকেট শুধু একটা প্রবেশপত্র। আর 50 বছরের অভিজ্ঞ মানুষটার সমস্যা হলো ও নিজেও এই ডিগ্রির মোহে আটকে আছে। ও ভাবে আমার 28 বছরের অভিজ্ঞতা আছে, নিয়োগকর্তা বুঝতে বাধ্য। কিন্তু বাজারের এই জায়গাটা বদলে গেছে। আগে অভিজ্ঞতার পাহাড় দেখলেই মানুষ চাকরি দিত, এখন তাকে দেখাতে হয় এই অভিজ্ঞতা দিয়ে আমি আজকের সমস্যার সমাধান করতে পারি। তাহলে কি ডিগ্রি অকেজো? মোটেও না। কিন্তু একটা ডিগ্রির আয়ু থাকে 5 বছর। 5 বছর পরে নতুন প্রযুক্তি, নতুন পদ্ধতি আসে, আর পুরনো ডিগ্রিটা কেবল একটা ছবি হয়ে থাকে। অন্যদিকে অভিজ্ঞতার এখানেই জাদু। অভিজ্ঞতা কখনো পুরনো হয় না, বরং প্রতিদিন নতুন কিছু শেখায়। কিন্তু একটা শর্ত আছে, যতক্ষণ না তুমি নিজে শেখা বন্ধ করো। 1 মিনিট, এখানে একটা গল্প শোনাই। আমার পরিচিত একজন মানুষ, বয়স 54, 30 বছর একই কোম্পানিতে কাজ করেছেন। হঠাৎ কোম্পানি বন্ধ, রাস্তায় পড়লেন। তিনি প্রতিদিন সকালে উঠে একই রকম রেজিউমি পাঠাতেন, যেটায় লেখা ছিল 30 বছরের অভিজ্ঞতা, আর প্রতিদিন ফেরত আসতো একই উত্তর, দুঃখিত, আমরা এই পদে নতুন দক্ষতার লোক খুঁজছি। 6 মাস ধরে। একদিন তিনি হাল ছেড়ে দিতে যাচ্ছিলেন, কিন্তু তখনই একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, এই ডিগ্রির যুগ শেষ, এবার আমার অভিজ্ঞতাকে নতুন ভাষায় বলতে হবে। তিনি শিখলেন না নতুন কিছু, শুধু নিজের 30 বছরের গল্পটাকে নতুন করে সাজালেন। বুঝলেন তিনি শুধু 30 বছরের অভিজ্ঞ নন, তিনি সেই মানুষ যিনি 30 বছরের কত সমস্যা মোকাবিলা করেছেন, কত কোম্পানিকে সংকট থেকে বাঁচিয়েছেন। যখন তিনি এইভাবে নিজেকে বলতে শুরু করলেন, চাকরি শুধু মিলল না, 3 জায়গা থেকে অফার এলো। এখন বলো তার কি বদলেছে? বয়স বাড়েনি, অভিজ্ঞতা একই ছিল, ডিগ্রি একই ছিল, বদলেছে শুধু একটা জিনিস, নিজেকে উপস্থাপনের ভাষা। তাহলে প্রশ্নের উত্তরটা কি? 50 বছরের অভিজ্ঞতাটা না 25 বছরের ডিগ্রি? সোজা উত্তর হলো নিজে থেকে কোনোটাই যেতে না, কিন্তু সঠিকভাবে ব্যবহার করলে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই।
কারণ ডিগ্রি শেখায় কি করা উচিত, অভিজ্ঞতা শেখায় বাস্তবে কি কাজ করে। আর চাকরির বাজারে নিয়োগকর্তা কিনতে চায় সেই মানুষকে যে শুধু জানে না, যে করে দেখাতে পারে। এখন তুমি যদি 50 ছুঁয়েছো এবং চাকরির বাজারে নিজেকে হারিয়ে যেতে দেখছো, তাহলে মনে রেখো তোমার অভিজ্ঞতা তোমার দুর্বলতা নয়, তোমার সবচেয়ে বড় অস্ত্র। তোমার শুধু দরকার সেই অস্ত্রটাকে নতুন যুগের ভাষায় সাজানো। আর তুমি যদি 25 বছরের ডিগ্রি নিয়ে বাজারে ঢুকছো, মনে রেখো ডিগ্রি শুধু দরজা খোলে, ঘরের ভেতরে ঢুকে টিকে থাকতে দরকার শেখার মানসিকতা আর বাস্তব দক্ষতা। এখন এই কথাগুলো কাজে লাগাতে চাইলে 3টে জিনিস আজ থেকেই শুরু করো। প্রথমটা, নিজের অভিজ্ঞতার গল্প লেখো, কাগজে লিখে ফেলো। জীবনে কোন কোন সমস্যার সমাধান করেছো, কোন কোন কঠিন সময় সামলেছো। কারণ 30 বছরের অভিজ্ঞতা একটা সংখ্যা, কিন্তু 30 বছরে 50টি কোম্পানির সংকট থেকে বাঁচিয়েছো একটা গল্প। সংখ্যা কেউ মনে রাখে না, গল্প সবাই মনে রাখে। দ্বিতীয়টা, নতুন ভাষা শেখো। আজকের বাজারে ডিজিটাল স্কিল ছাড়া অভিজ্ঞতাটাও অন্ধকারে থাকে। অজ্ঞতা কোডিং নয়, শুধু নতুন যুগের ভাষায় নিজেকে বোঝানোর কৌশল। ইউটিউবেই হাজারো ফ্রি রিসোর্স আছে। তৃতীয়টা, নেটওয়ার্ক তৈরি করো। বয়স যত বাড়ে নেটওয়ার্ক তত বেশি দরকারি। কারো সোশ্যাল প্রোফাইলে তুমি না থাকলে তুমি বাজারে তুমিও নও। শেষ কথা, এই বাজারে জেতা সেই মানুষ যে নিজেকে কখনো পুরনো হতে দেয় না। 50 বছর মানে শেষ নয়, আর 25 বছর মানে শুরু নিশ্চয়তাও নয়। দুই দিক থেকেই জেতা যায় যদি মনটা নতুন থাকে। আর তোমার কি মনে হয়, 50 বছরের অভিজ্ঞতা না 25 বছরের ডিগ্রি, তুমি কোন দলে? কমেন্টে লেখো, আমি পড়বো। আর যদি এই ভিডিওটা তোমার মনে কিছু এনে দেয়, তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। কারণ এই বয়সে সত্যিকারের কথা বলার জায়গা খুব কম। পুরো ভিডিওতে আরো অনেক অভিজ্ঞতার কথা শেয়ার করেছি, মিস করো না। পরের ভিডিওতে দেখা হবে, ভালো থেকো।